মহাপ্রভুর অন্বেষণে ভক্ত হরিদাস। রচনা জয়দেব মণ্ডল, নির্দেশনা তাপস বালা, অভিনয় মিঠু হালদার, তাপস বালা, শক্তি বাগচি, ধীমান শিরালি, বিনয় বৈরাগ্য, রতন শেখদার। নারী চরিত্রে রূপদান করেছেন ভগবতী পোদ্দার, রীতা বাছাড়। বিশেষ কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কিতা বিশ্বাস। রূপসজ্জায় রয়েছেন গোবিন্দ মণ্ডল। যন্ত্রসঙ্গীতে অংশগ্রহণ করেছেন মনোজিৎ বিশ্বাস, শ্রীপতি বিশ্বাস, রবীন ঢালি। শুরু করছি এক অনবদ্য ধর্মমূলক যাত্রাপালা, মহাপ্রভুর অন্বেষণে ভক্ত হরিদাস। হে ভগবান, আমার কি সর্বনাশ হলো। আমার আমার খোকন সোনার মাঝে আমাদের ফেলে অকালে চলে গেল। এখন এখন আমি আমার এই ছোট্ট খোকন সোনাকে নিয়ে কি করে বাঁচবো?
কি করে আমার খোকন সোনাকে আমি বাঁচিয়ে রাখবো? ওরে খোকন সোনা। ও ঠাকুর মশাই, আপনি ভাবি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? ভাবিজান সে কথা বলতে গিয়ে আমার যে বুকের পাঁজর ভেঙে যাচ্ছে ভাবিজান। ঠাকুর মশাই, আমার খোকন সোনার মা আমাদের ফাঁকি দিয়ে সে যে চলে গেছে। কি বলছেন ঠাকুর মশাই? হ্যাঁ ভাবিজান। হে যে বড় দুঃখের সংবাদ। এই সংবাদ শুনি আমারও যে মনটা বড় কেঁদে উঠেছে। ভাবিজান ঠাকুর মশাই, মানুষের মরণ বাঁচন ওই খোদারই হাতে। যার যখন সময় হবে তার এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে যেতেই হবে। তাই কোনো দুঃখ করে লাভ হবে না ঠাকুর মশাই। ভাবিজান, আমি যে দিক দিশা হারিয়ে ফেলেছি। আমার খোকন সোনার মুখের দিকে যে আমি তাকাতে পারছি না। আমার খোকন সোনার মুখের দিকে তাকালে আমার বুকটা ভেঙে যাচ্ছে ভাবিজান। তুমি বলতে পারো আমার এই খোকন সোনাকে আমি কি করে বাঁচিয়ে রাখবো? ঠাকুর মশাই, এই দুঃখের সময় এত অধৈর্য হলে চলবে না। আমি তোর মাসি, আমি আপনাকে কথা দিচ্ছি এখন থেকে এই ছেলে সমস্ত লালন পালনের দায়িত্বভার আমার। আপনার কর্তব্য হলো ওই ছেলেটির মুখের দিকে তাকিয়ে সব দুঃখ ভুলে যাওয়া। ভাবিজান, আমি আপনাকে কথা দিচ্ছি এই ছেলেটির যত্নের কোনো ত্রুটি হবে না। আমি যখনই আমি আমার এই সন্তানের দিকে তাকাই আমার বুক যে ভেঙে যায় ভাবিজান। তুমি বলতে পারো ভাবিজান এই ছোট্ট খোকন সোনার অদৃষ্টে আরো কত কষ্ট আছে ভাবিজান। তুমি বলতে পারো। হে খোদা, হে খোদা, হে কেমন তোমার বিচার! তুমি কখন কাকে হাসাও, কখন কাকে কাঁদাও, সব তোমার লীলা। তুমি জানো ঠাকুর আমি জানি। মশাই, কখন যে কার ভাগ্যে দুর্যোগ নেমে আসে বলা যায় না। তাই আমাদের এখন ওই খোদার উপর ভরসা করেই বেঁচে থাকতে হবে। ভাবিজান, আমার এই অবুঝ মন যে মানে না ভাবিজান। আমি আমার এই খোকন সোনাকে কি করে বাঁচিয়ে রাখবো? তুমি একবার বলে দাও ভাবিজান, কি করে আমি আমার খোকন সোনাকে বাঁচিয়ে রাখবো? আহ, খোকন সোনা, কি সুন্দর ছেলেটি, খোকন সোনা, অকালে মা হারিয়েছে। এত দুঃখ কষ্ট নিয়ে হে খোদা, আমি তো কোনোদিন আম্মা হতে পারিনি। খোদা, এমন একটা সন্তান যদি আমি পেতাম ভাবিজান, তাহলে আমি আম্মা হতে পারতাম। ভাবিজান কিছু বলছো ভাবিজান? হ্যাঁ ঠাকুর মশাই, এই ছেলেটিকে আমাকে দিন ঠাকুর মশাই, দিন ঠাকুর মশাই। আমি আপনাকে কথা দিচ্ছি এই ছেলেটিকে আমি নিজের মায়া মমতা দিয়ে, মায়ের ভালোবাসা দিয়ে ওকে আমি লালন পালন করব। আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুর মশাই, ওকে দিন ঠাকুর মশাই। আয় ওরে কখন শোনা, একটিবার আমার বলে আয় দিন ঠাকুর মশাই। আমার খোকনকে আমি তোমার কাছে তুলে দেবো ভাবিজান। তবে তবে তুমি ওকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দিও না ভাবিজান। তুমি ওকে মায়ের স্নেহ মমতা দিয়ে বড় করো। ওরে খোকন শোনা, আমি যে তোর অবাকা পিতা, আমি তোকে আমার এই স্নেহ মমতা দিয়ে তোকে আমি বড় করতে পারলাম না। তুই তুই আমাকে ক্ষমা করিস বাবা, তুই আমাকে ক্ষমা করিস। দিন ঠাকুর মশাই, ভাবিজান, দিন ঠাকুর মশাই। দেখো আমার খোকন শোনা যেন কোনদিন তার মায়ের অভাব বুঝতে না পারে। আয় ওরে কখন শোনা, ঠাকুর মশাই, ভাবিজান, এই ছেলেটির জন্য আপনি কোনো চিন্তা করবেন না। হে খোদা, হে খোদা, আজ তুমি আমার শূন্য পূর্ণ করে দিলে। আজ আমার সকল দুঃখের অবসান হলো। আমার প্রতি তোমার অশেষ দোয়া খোদা।
আমার প্রতি তোমার অশেষ দোয়া। ভাবিজান, ভাবিজান যেভাবে সরল প্রাণে আমার খোকন সোনাকে তার বুকে টেলে দিয়েছে, আমি একটু শান্তি পেলাম। ওগো করুণাময়, ওগো করুণাময়, তোমার অশেষ করুণা, তুমি আমাকে সমস্ত মায়ার বন্ধন থেকে মুক্তি দিলে। আমি আর এই মায়ার আবদ্ধ হতে চাই না। আজ থেকে আমি তোমার নাম নিতে নিতে আমি বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনে চলে যাব। ভজনী তাই গৌরাধেশা, ভজ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই 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 গৌরাধেশা। হে গোবিন্দ রাখ চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখ চরণে, হে গোবিন্দ রাখ চরণে। গঙ্গা ছড়ে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পায় সে চরণ যে, গঙ্গা ছড়ে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পায় সে চরণ যে, এ সীতা বজরা ধর হে শ্রী হরি, এ সীতা বজরা ধর হে শ্রী হরি, চাহ করুণা সিন্ধু নয়নে রাখ চরণে। হে গোবিন্দ রাখ চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফেরাবে কি তুমি তাই। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়,
তোমার দুয়ারে হাত পাতিল যে ফেরাবে কি তুমি তাই তব চরণ ধরিয়া ডুবে মরি যদি তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। প্রভু দীনবন্ধু দয়াল হই, আজ তোমার কৃপায় আমি এই মনুষ্য জন্ম পেয়েছি ঠাকুর। আর এই মানব জন্ম পেয়ে আমি যদি তোমার সাধন ভজন করতে না পারি, আমার এই জীবন তো বৃথা হয়ে যাবে ঠাকুর। আমি জানি না দয়াল কেমন করে তোমাকে ডাকতে হয়। আমি যে বড় অভাগা ঠাকুর, আমার বলতে তো তুমি ছাড়া আর কেউ নেই দয়াল। তাই তো আমার এই জীবন, আমার এই দেহ তরি আমি তোমার চরণে অর্পণ করি। আমি আমার সারাটা জীবন কাটাতে চাই ঠাকুর তোমার ওই রাতুল চরণে। আমাকে তুমি স্থান দাও ঠাকুর, আমাকে তুমি স্থান দাও। হারেজ, বাপ হারেজ, আম্মা, তুমি কিছু আমাকে বলবে? বড় দুশ্চিন্তার পরে আমি তোর কাছে একটা কথা জানতে চাই কথা বাপজান। জানতে এসেছো আম্মা? হারেজ, আমি তোর আম্মা, তুই সত্যি কথা বলবি বল। তুমি কেমন- আমার কাছে কোনো কথা লুকাবি না। তুমি কেমন কথা বলছো আম্মা? আজ পর্যন্ত আমি কি কখনো তোমাকে মিথ্যে বলেছি? তুমি আমার প্রতি একটু বিশ্বাস রাখো। হারেজ, আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলবো না আম্মা। বলো আম্মা, হারেজ, এই কথা জানতে চাও? তুই নাকি আমাদের ধর্ম ত্যাগ করে তুই অন্য ধর্ম মুখে বলিস, এ কথা কি সত্যি বাপজান? পরে তোর নামে যখন পাড়ার লোকে গালমন্দ করে আর বাজে কথা বলে, আম্মা। তখন যে আমি বড় কষ্ট পাই রে বাপজান। আম্মা, বাপজান, তখন যে আমার মনে কত অসহ্য যন্ত্রণা হয় তা তোকে বলে বোঝাতে পারবো না রে বাপজান। আম্মা, আমি তো মুখে শুধু কৃষ্ণ নাম করি, এতে দোষের কি বলো? যে খোদা সেই তো কৃষ্ণ। আমি তো নামের মধ্যে আলাদা কিছু দেখতে পাচ্ছি না। হারেজ, তুমি লোকের কথায় কোনো কান দিও না, হারেজ, আমার প্রতি একটু বিশ্বাস রাখো। আমি এমন কোনো কাজ করব না যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়ে যায় আম্মা। হারেজ, ওরে হারেজ, তুই তো জানিস আমরা খাঁটি মুসলমান। আম্মা, হ্যাঁ, আমাদের যে ওই অন্য ধর্ম মুখে বললে গুনাহ হয় বাচ্চার, তুই অন্য ধর্ম মুখে নিবি না বাচ্চা। আম্মা। বল, আমার কথাটা তুই মেনে চলবে বাচ্চান? বল। আমি তোমার কথা বুঝতে পারছি আম্মা। আমি তো তোমার কথার অবাধ্য হতে চাই না, কিন্তু আমি জানি না কেন অজ্ঞাত স্বরে আমার মুখে শুধু কৃষ্ণ নাম হতে থাকে। আর প্রতি মুহূর্তে এক জ্যোতির্ময় মহান পুরুষ হারেজ, আমাকে দেখা দিয়ে বলে, ওরে ওরে হারেজ, তোর জন্য এই মায়াময় সংসার ধর্ম নয়। জানো আম্মা, তখন আমি শুধু এই কৃষ্ণ নামেই ডুবে থাকি। হারেজ, আমার এই দেহ মন তখন এই কৃষ্ণ নামেই ভেসে যায় আমার। হারেজ, তখন এই জগতের সব কিছু আমার কাছে যে তুচ্ছ বলে মনে হয়। ওরে হারেজ, আম্মা, তুই কি কথা শোনালি রে বাচ্চান? আম্মা, ওরে বাচ্চা, তুই যদি এই গৃহ ত্যাগ করে চলে যাস, আম্মা, তাহলে কে আমাকে আম্মা বলে ডাকবে? ওরে হারে, যে একবার ওই না মুখে নেয় সে যে আর গৃহে থাকতে পারে না রে বাচ্চা। বাচ্চা রে, ওরে তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, তোর মুখে কি
কিভাবে আমি আম্মা ডাক শুনবো রে বাপজান? আব্বা। কে ডাকবে আমারে আম্মা আম্মা তুমি বলে? একটু শান্ত হও আম্মা। বাপজান, তুই আমাকে ছেড়ে চলে যাস রে বাপজান। বাপজান, আমি যে সে দুঃখ সহ্য করতে পারবো না রে, আমি সে দুঃখ সহ্য করতে পারবো না। আম্মা, তুমি শান্ত হও। আমি তো তোমার মনে কোনো দুঃখ দিতে চাই না, আমি তো তোমাকে শান্তিতে রাখতে চাই হারেস, আম্মা। ওরে হারেস, তুই যে আমার নয়নের মণি, আমার প্রাণ, তুই যখন আমার চোখের আড়াল হস, তখন আমি নিরালায় বসে কাঁদি আর ওই খোদার কাছে মোনাজাত করি, হে খোদা, হে খোদা, আমার হারেসকে তুমি দোয়া করো, আমার হারেসকে তুমি দোয়া করো। আম্মা, কেঁদো না। তুমি এতটাই আমার প্রতি আবেগপ্রবণ হয়ে গেছো, তুমি ভুলেই গেছো তোমার এই হারেজ সেই সকাল থেকে কিছু খায়নি, আমাকে তুমি খেতে দেবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বাপজান, আমি তো কথায় কথায় ভুলে গেছি বাপজান, কখন যে ব্যথা করিয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। চল বাপজান, আমি তোকে এখনই খেতে দেবো, শীঘ্র করে চল বাপজান। তাই হ্যাঁ, তাই চলো। আম্মা, আম্মা তার স্নেহের আচরে আমাকে আমাকে বেঁধে রাখতে চায়, কিন্তু কিন্তু কে যেন আমাকে প্রতি মুহূর্তে ডেকে ডেকে বলছে, ওরে হারেজ, তোর জন্য তো এই মায়াময় সংসার ধর্ম নয়, চলে আয়, সব মায়ার বাঁধন কাটিয়ে। হারেস, শীঘ্র করে খেতে আয় বাপজান, আমি তো তোর জন্য খাবার নিয়ে বসে আছি। আসছি আম্মা, আসছি। না না, আমি হারিজের ব্যবহার ও ভাবগতি কিছুই ভালো বুঝতে পারছি না। হারিজ মুখে সব সময় বিড়বিড় করে কি কথা বলে, কার সঙ্গে কথা বলে, এই বিষয়টা আমার লক্ষ্য করে দেখতে হবে। আর ওই বনের মধ্যে গিয়ে কি করে, কার সঙ্গে কথা বলে, সেটাও আমার লক্ষ্য করতে হবে। আর ওর উদ্দেশ্যটাই বা কি, সেটাও আমার জানতে হবে। ওই তো হারেস এইদিকেই আসছে, আমি একটু আড়ালে বসে বসে দেখি হারেস কি করে। নামাও নামাও নামাও। ভজনী তাই গো রাধেশা, হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গো রাধেশা, হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গো রাধেশা, ভজ হরে কৃষ্ণ হরে রাম,
আচ্ছা, আমি ওকে একবার ডাক দিয়ে দেখি ও সাড়া দেয় কিনা। আরে ওহারে, আরে ও আমার ডাকে সাড়া দিচ্ছে না। তাহলে আমি হ্যাঁ, আমি ওকে একবার ধাক্কা দিয়ে দেখি ও সাড়া দেয় কিনা। আরে ওহারে, একই আব্বা, আপনি আমাকে ডাকলেন কেন? এমন শুভ মুহূর্তে আমার সাধনের পথে আপনি কেন বাধা হয়ে দাঁড়ালেন আব্বা? জানেন আব্বা, আমি এক অপূর্ব জগতে ছিলাম, এক অপূর্ব দৃশ্য আমি দর্শন করছিলাম আব্বা। আরে আরে তুই চুপ করবি? তোর জন্য আমি কিছুই করতে পারছি না। আব্বা, তোকে আমি দেখছি, আমি এখন দেখছি তুই এই গৃহকর্ম ছেড়ে দিয়ে এখানে বসে বসে ফন্ডামি করবি, আর আর আমি তাই সহ্য করব? আব্বা, আমার খেয়ে আমার পরে আমার সঙ্গে ফন্ডামি? আমি তোর সব চালাকি বুদ্ধি ধরে ফেলেছি। না না হারে, আমি তোর সব চালাকি বুদ্ধি ধরে আব্বা, ফেলেছি। আমি তোর মনে এই দুষ্ট বুদ্ধি ছাড়া আর কিছুই নেই। আমি একটা আপনার কথা মনে রাখিস, আমি তোর আব্বা হবিউল্লাহ। আমার সঙ্গে ওই চালাকি ভণ্ডামি চলবে না, বুঝলি? না না আব্বা, আপনি আমাকে একটু বিশ্বাস করুন। কি বিশ্বাস করবে? আমি বিশ্বাস করবে? আমি কোনো চালাকি বদমাশি করছি না আব্বা, আমি শুধু আমার প্রভুর নাম করছি, এতে দোষের কি বলুন? আরে আব্বা, আরে তুই চুপ করবি? আমি এক অপূর্ব জগতে ছিলাম, এক অপূর্ব দৃশ্য আমি দর্শন করছিলাম, আর আর সেই দৃশ্য যার হৃদয়ে জাগে তার কাছে এই মায়ার জগৎ যে তুচ্ছ বলে মনে হয়, আর আর সেই জগতের ভাবনার কথা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি বুঝি হারে, আমি অত বোকা নই, আমি তোর বুদ্ধিতে চলি না। আব্বা, আমাকে একটু বিশ্বাস করুন আব্বা, আমি এমন কোনো কাজ করছি না যাতে আপনাদের মান সম্মানে নষ্ট হবে। আমাকে একটু বিশ্বাস করুন আব্বা। আরে তুই গৃহকর্ম ছেড়ে দিয়ে দিয়ে আর এখানে বসে বসেই ফন্ডামি করবি, আর আমি তাই সহ্য করব? তোর পিঠে দু চার গা বেতের বাড়ি না মারা পর্যন্ত তুই সোজা হবি না। আব্বা, আগে তুই বাড়ি যা, তারপর তোকে কি করে শায়েস্তা করতে হয় সে আমার ভালোভাবে জানা। আব্বা, একটু বিশ্বাস করুন, সেই ভাবনার জগতে যার মন ডুবে যায় তার চেয়ে নিজের বলে আর কিছুই থাকে না আব্বা। আপনি মিছিমিছি আমার উপরে রাগ করছেন। আমি মিছিমিছি রাগ করব? আমাকে এখানে বসে আমার প্রভুর নাম করতে দে, আমাকে আমার প্রভুর নাম করতে দে। আরে তুই চুপ করবি না কি করবি? তোর জন্য আমার মান সম্মান সব চলে যাচ্ছে। তোর জন্য আমি এই পাড়ায় কারো কাছে মুখ দেখাতে পারছি না। তোর জন্য আমার মান সম্মান আর কিছুই থাকলো না। তোকে কি করে শায়েস্তা করতে হয় সে ব্যবস্থা আমি করছি। তোকে আমি আজ থেকে ওই জমি চাষ করতে পাঠাবো। তোকে আমি জমি চাষ করতে পাঠাবো, তখন আমি দেখবো তুই এই ভণ্ডামি করার সুযোগ কি করে পাস। তবেই আমার নাম হবিউল্লাহ। আমি পারবো না, আমি কি করে জমি চাষ করব? আমি তো কোনোদিন নাঙল গরুই ছুঁয়ে দেখিনি, আমি তো আমার প্রভুর নাম ভিন্ন আর কিছুই জানি না। ওগো দয়াল, আরে
শীঘ্র করে বাড়িতে আয়, তোকে জমি চাষ করতে যেতে হবে। ওগো দয়াল, আমি যে তোমার নাম ভিন্ন কিছু জানি না ঠাকুর। আমি এখানে বসে তোমার নামেই করব। তাতে আব্বা আমার উপরে রাগ করে যা অত্যাচার করবে আমি সব সহ্য করব, কিন্তু তোমার নাম ভিন্ন আমি আর আরে এই জমিতে নাঙল গরু রইল, জমি চাষ করে বাড়িতে যাবি। আর জমি চাষ না করে বাড়িতে গেলে তোর কপালে অনেক কষ্ট আছে, কথাটা যেন মনে থাকে। ভজন নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জপ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজন নিতাই গৌর রাধে শ্যাম, ভজন হরে কৃষ্ণ হরে রাম। ওই তো ভক্ত আমার ভক্তিযুক্ত হয়ে এক মনে নাম করছে, আমার স্বরূপ হৃদয়ে ধারণ করে ধ্যানে মগ্ন আছে। আমার ভক্তের আর জমি চাষ করা হলো না। যে ভক্ত আমার নামে প্রেমে ডুবে যায়, আমিও সেই ভক্তের অনুগত হয়ে যাই। যে ভক্ত আমার চিন্তা করে, আমিও যে সেই ভক্তের কথা চিন্তা করি। আমি আজ নিজ হাতে ভক্তের জমি চাষ করে দেব। ভক্ত, তুমি মন প্রাণ খুলে নাম করো, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। ভজনি তাই গৌরাধীর শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনি তাই গৌরাধীর শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, ভজনি তাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনি তাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনি তাই গৌরাধে শ্যাম, ভজন হরে কৃষ্ণ হরে রাম, জপি তাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমার হারিজ এত জমি চাষ করছে, তাই তো আমি যে জমি চাষ করা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। বাপজান, হারিজ, আব্বাজান, তুই এত জমি চাষ করবি, আরে এ তো আমি ভাবতেই পারছি না। আব্বাজান, তোর জমি চাষ করা দেখে আরে আমি যে অবাক হয়ে যাচ্ছি। আব্বাজান, আমার কথার মূল্য দিতে তোকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই না আব্বাজান? তুই চল আগে বাড়িতে চল, বাড়িতে গিয়ে আগে গোসল করে তারপরে আহার করবি, তারপরে বিশ্রাম নিবি। আমি নাঙল গরু নিয়ে বাড়ি যাচ্ছি, তুই শীঘ্র করে চলে আয়। তুই শীঘ্র করে চলে আয় আব্বাজান, শীঘ্র করে চলে আয়। আব্বা কি আশ্চর্যজনক কথা বলে গেল। আব্বা বলে গেল আমি নাকি জমি চাষ করেছি, কিন্তু কই, আমি তো কোনোদিন নাঙল গরুই ছুঁয়ে দেখিনি। তবে আমি কেমন করে জমি চাষ করব? না, আমি আব্বার কথা বিশ্বাস করতে পারি না।
আমি নিচে গিয়ে একবার আমার জমিটা দেখব, আমার আব্বা ঠিক বললো কিনা। চাই আমি একবার ঘুরে দেখি আব্বা ঠিক বলছে কিনা। আমি কি দেখতে পাচ্ছি? প্রতিটা লাঙলের ফামরে ফামরে আমার প্রভু তোমার চরণ চিহ্ন। আমি ক্ষণকাল নাম করেছি বলে তুমি অথমের কষ্ট সহ্য করতে না পেরে আজ নিজের হাতে এসে জমি চাচ্ছ। কেন কেন ঠাকুর, আমার জন্য তুমি এত কষ্ট কেন করলে? আজ তোমার এই চরণ খুলে আমি আমার গায়ে মেখে আমার এই তাপিত জীবনে আমি জ্বালা চুরাতে চাই ঠাকুর। আমার এই তাপিত মনের আমি জ্বালা চুরাতে চাই। আমার প্রতি তোমার যখন এতই কৃপা, আমাকে কোনোদিন তোমার চরণ ছাড়া করো না ঠাকুর। আমাকে কোনোদিন তোমার চরণ ছাড়া করো না ঠাকুর। হাজী সাহেব হারেজের বিরুদ্ধে যে অভিযোগ করে গেলেন সেই অভিযোগ শুনে আমার গায়ের রক্ত টকবক করে ফুটছে। হারেজকে যদি আমি সামনে পেতাম তাহলে ওকে দ্বিখণ্ডিত করতাম। এত বড় স্পর্ধা যে আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করে ওই কাফেরি হিন্দু ধর্ম প্রচার করছে। না না না, এ অন্যায় আচরণ আমি কিছুতেই মেনে নেব না। কেমত, এই কেমত, হাজির হুজুর, আদেশ করুন। এক ডাকে আসা যায় না। ঠিক আছে, আর এরকম হবে না হুজুর। ওই পুরন গ্রামের হবিউল্লাহর ছেলে হারেসকে আষ্টে পৃষ্ঠে বেঁধে আমার এই বিচার সভায় হাজির করবে। আর ওই বেয়াদব যদি না আসতে চান তাহলে ওকে বেত্রাঘাত করতে দ্বিধা বোধ করবে না। বেত্রাঘাত নিশ্চয়ই করব। এই শোন, তুই একা পারবি তো না সঙ্গে কাউকে দিতে হবে? এতদিন আমি আপনার সঙ্গে কাজ করছি, আমার প্রতি আপনার এতটুকু ভরসা নেই? আরে না না না, আমার কোনো সংশয় নেই। আমি শুধু তোকে একটু পরখ করে নিচ্ছিলাম যে তুই আগের মতো মানে ঠিকঠাক আছিস কিনা। একদম একদম ঠিকঠাক। আরে এইবার তুই হারে হারে টের পাবি আমাদের পবিত্র ইসলাম ধর্মকে এড়িয়ে ওই কাফেরি হিন্দু ধর্ম প্রচার করার যন্ত্রণার কত ভয়ঙ্কর। কেমন যাচ্ছে, তোকে উপযুক্ত শাস্তি দিয়ে তবেই এখানে নিয়ে আসবে।
এটা কাজীর বিচার। ভজনী তাই গো রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, কোথায়? তাই গো রাধেশ্যাম, জয় গৌর রাধেশ্যাম। আরে হরে কৃষ্ণ আরে এই হারেস, উড়াই বলছি, উড়াই। কেন? তোকে এক্ষুনি কাজীর দরবারে যেতে হবে। আমাকে কাজীর দরবারে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেখানে কেন? তোর বিচার হবে। আমার বিচার হবে? তোকে আমার বিচার। আমি কি অপরাধ করেছি ভাই? কি অপরাধ করেছি ভাই? এই বলছি, এই। চোর, আমাকে ছেড়ে দাও। নাচ জামাই ছেড়ে দাও। চল বলছি। চল। তুই আমার সঙ্গে একটা কথাই যেতে না চাও, তোকে বেত্রাঘাত করতে করতে নিয়ে যাবো। ছেড়ে দাও মানে? কেন ছাড়বো তোকে? আমাকে আমার টাইগার হরি চাল। আমাকে আমাকে আমার প্রভুর নাম করতে এই বলছি। হারেজ হারেজ হারেজ, একটাই নাম, একটাই নাম আমাকে বিভ্রান্ত করে তুলেছে। না, ওকে আমি শাস্তি না পর্যন্ত আমি সত্যি নিশ্চয়। কিন্তু কেমনটা আসতে এত দেরি করছে কেন? না, ওটাকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আজকে আমি হাজির করেছি। বেশ করেছিস। এই তুই এখন যা। তোর নাম হারেজ মোল্লা? হ্যাঁ কাজী সাহেব, আমার নামই হারিজ মোল্লা। হুম। কিন্তু আমি কি জানতে পারি কেন আমাকে এখানে ধরে আনা হলো? তুই আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করে ওই হিন্দু ধর্ম প্রচার করছিস, এই অভিযোগ তোর নামে শুনতে পাচ্ছিস। বল, এ কথাটা কি সত্যি? কাজী সাহেব, আমি তো মুখে শুধু কৃষ্ণ নাম করি, এতে এতে দোষের কি বলুন? আমার কাছে যে খোদা সেই কৃষ্ণ। আমি নামের মধ্যে তো আলাদা কিছু দেখতে পাচ্ছি না। আপনি মিছে মিছে আমার উপরে রাগ করুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন। যে ধর্মের নাম নিলে আমাদের ইসলাম ধর্মের গুনাহ হয়, আমি তোর কাছে স্পষ্ট জানতে চাই, সেই নাম তুই পরিত্যাগ করবি কিনা? না না না, আমি পারবো না। কেন পারবো? যে নাম নিলে আমার মনে প্রাণে শান্তির বাতাবরণ বয়ে যায়, যে নাম নিলে আমার এই মন প্রাণ আনন্দে ভরে ওঠে, এই যে নাম নিলে আমার নয়নে আসে জল, আমার জীবন থাকতে আমি সেই নাম আমি বন্ধ করতে পারবো না কাজী সাহেব। আর আপনার আদেশ আমি পালন করতে এত পারবো। বড় স্পর্ধা! তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি, একজন রক্ত মাংসে গড়া মানুষের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। এখানে আমার ভয় পাবার কিছু নেই, আমার ভয় পাবার কিছু নেই। তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে জেহাদি গল্প শোনাচ্ছিস। জানিস আমি তো ওকে এখনই মৃত্যুদণ্ড দিতে পারি। পারবেন না কাজী সাহেব, কেননা আমার এই দেহ মন এছে আমার প্রভুর পদে সমর্পিত। আমার যদি মৃত্যু হয় আমি আমার মৃত্যু দেবার কেউ না। আমার প্রভুর ইচ্ছাই হবে। আপনি আমাকে কিছু করতে পারবেন না, আপনি আমাকে কিছু করতে পারবেন না কাজী সাহেব। শোন হারেজ, নেহাত আমি খোদার ফিকিরি করে চলছি, তাই তোকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। এই খোদার পেয়দা জমিনের উপর দাঁড়িয়ে, এই নমাজি শুভ সন্ধ্যায় আমার সুরে সুর মিলিয়ে বল। আপনার সুরে সুর মিলিয়ে বলবো, তাই তো? বল আল্লাহু আকবার। হরে কৃষ্ণ। হারেজ, আবার বলছি বল আল্লাহু আকবার।
বিসমিল্লাহির রহমানির রহিম। বল আল্লাহু আকবার। কৃষ্ণ কৃষ্ণ এত বড় স্পর্ধা! পারবো না। এই কেমন কেমন এই কেমন হুজুর হুজুর আজ্ঞা করুন হুজুর। এই কুলাঙ্গারকে এই পরগনার 22 বাজারে নিয়ে গিয়ে এমন ভাবে বেত্রাঘাত করবি যেন ওখানেই ওর মৃত্যু হয়। বেশ, তাই করবো। আর শোন, ওর মৃত্যু সংবাদ যেন আমার কানে পৌঁছানো চাই। তাই দেবো। আর যদি ওর মৃত্যু সংবাদ আমার কানে পৌঁছে দিতে না পারিস, কি হবে? তাহলে তোকে কিন্তু আমি জ্যান্ত কবর দেব। এই, কথাটা শুনেছিস? মনে থাকে যেন। ছেড়ে দেবো মানে? কাজী সাহেব কি বলেছে শুনেছিস? ওরে, ওরে আমার হাতে যে একবার পড়ে সে আর বাঁচে না রে। তোকে আমি বেহেশতে পাঠানোর ব্যবস্থা করবো। চল বলছি, চল। আরে ডাক 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 ডাক, তোর হরিকে একেবারে জন্মের মতো ডেকে নে, আর তো সুযোগ পাবি না। কেমন তোকে নিয়ে যাচ্ছে জনসমক্ষে, তোকে বেত্রাঘাত করতে করতে শেষ করে দেবে। আরে আমি তোকে শাস্তি দেবার কে? এ হচ্ছে খোদার কিসমত। হি 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 হি। তোমরা কে কোথায় আছো? আমার হারেসকে রক্ষা করো, আমার হারেসকে রক্ষা করো। ওই কাজের লোকেরা, ওই কাজের লোকেরা আমার হারেসকে যে ধরে নিয়ে গেছে, কাজে যে হারেসকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমার হারেসকে তোমরা বাঁচাও, আমার হারেসকে তোমরা বাঁচাও। হে খোদা, হে খোদা, কেন আমার বুকের মানিককে কেড়ে নিচ্ছ? আমি হারেসের মৃত্যু সংবাদ কি করে সহ্য করবো খোদা? কোন মাকে সন্তানের মৃত্যু খবর শুনতে পারে? হে খোদা, আমার হারেসকে বাঁচাও, আমার হারেসকে রক্ষা করো খোদা। হারেস, হারেস, আমি আসছি বাঁচা। মার ওটাকে। হ্যাঁ, মার। বুঝেছি বুঝেছি, মারবি তো? মার মার ওটাকে। শেষ হয়ে গেছিস? কি হলো? কষ্ট হয়ে যাচ্ছে? দম বন্ধ হয়ে যাচ্ছে? পারবি না? আমাকে মারতে হবে? দেখো কাণ্ড। দে দে দে, বুঝে গেছি বুঝে গেছি, তোকে দে হবে না, দে দে। ওঠ। আরে এত বড় বড় সমস্ত জওয়ানদের আমি এই হাতে মেরেছি, আমাকে এই সামান্য একটা বৈষ্ণবকে মারতে হবে? মারতে হবে? তুই পারবি না? এই ঠিক আছে, তুই থাম, আমি দেখে নিচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ।
থামলে কেন? মারবে না? মারো, মারো, আরো জোরে জোরে মারো। মেরে 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 আমার আমার দেহটাকে তোমরা খণ্ড খণ্ড করে ফেলো। তবু তবু যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, আমি কি বলবো জানো? ভজনী তাই গৌর রাধে শ্যাম। কি বলে রে? জপ জপ হরে কৃষ্ণ হরে রাম। এই শোন না, ও মানুষ না রে, রাধে শ্যাম। ও মানুষ না, ওকে আমরা যত মারছি ও তত বলছে বলছে হরে কৃষ্ণ। আরো 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 জোরে জোরে মার। মেরে মেরে আমাকে আমাকে মারবে না? মারো, মারো। ক্ষমা, ওকে। ওর কাছে ক্ষমা চাইবো। হারেস, হারেস, তোমাকে আমরা এত মেরেছি, তবু তোমাকে আমরা মৃত্যু দিতে পারিনি। কিন্তু কিন্তু এই কাজীর বাচ্চা আমাদের বলেছে, তোমাকে যদি মৃত্যু দিতে না পারি, আমাদের মৃত্যু যে শিওরে দাঁড়িয়ে আছে। আরে না না না, তুই তুই আমাদের বাঁচার একটা ব্যবস্থা করে দাও। এই শোনো, তোমরা তোমরা দুঃখ করো না, তোমাদের কিছু হবে না। হবে না? না, এই সবই তো আমার প্রভুর লীলা। তোমার প্রভুর লীলা? এই সবই তো আমার প্রভুর ইচ্ছাই হচ্ছে। ক্ষমা চাইবো? তাই না, না, চল। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা যদি চাইতে হয়, আবার আমার প্রভুর কাছে যাও। জানো, আমার প্রভু না খুব দয়ালু। হ্যাঁ, তাকে যে মনের মতো করে ডাকে, সে যে সবার দাস হয়ে যায়। কোনো চিন্তা করো না। তুই একবার ডাক না রোহিত, একবার ডাক, তুই চেষ্টা কর রোহিত। আমার প্রভুকে ডাকলে সব সম্ভব। তুমিও না আমার সাথে বন খুলে আমার প্রভুকে ডাকো, দেখবে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। তোমার সব কষ্ট। আমার হরিকে যে ভালো বাসে, ভাবে তার মতো আমার হরিকে যে তার মতো নাই। আমার হরিকে যে ভালোবাসে, আমার মনে বলে তাকে পেলে, মনে বলে আমার মনে বলে তাকে পেলে নয়ন জলে চরণ ধোই। আমার হরিকে যে ভালোবাসে, আর মুখে যা লাগে মিঠে, আমার মনে বলে
আবার যদি ভাবে আসি আবার যদি ভাবে আসি যেন হরি ভক্তি সঙ্গ করি। আমার হরিকে ভালোবাসি। শুনতে শুনতে হরি কথা আমার বাহির হয়ে শুনতে শুনি হরি কথা আমার বাহির হয়ে গেল আমার হরিকে আরে আরে যে মারা গেছে চাচা। আরে এ তো সামান্য মানুষ নয় চাচা। দেখো দেখো আমি যার ছয় কথা বলতে পারছি দেখো। ঈশ্বরা ঈশ্বরা আমরা আমরা অন্তত একটু একটু পুণ্যের কাজ করি। বল বল কি করতে হবে বল। এই মানুষটাকে নিয়ে আমরা ওই গঙ্গায় নিয়ে যাই। রহিম এর শেষ কীর্ত আমরা অন্তত করি। বেশ বেশ তবে তাই করি। ওকে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিই। তাই চলো চাচা তাই চলো। হারেজের মৃত্যু হলে প্রভুর লীলা অসম্পূর্ণ হয়ে যায়। তাই প্রভুর কৃপায় হারের চেতনা ফিরে পায় আর বেতনা নদীর কুল ধরে জমিদার রামচন্দ্রের এলাকায় উপস্থিত হয়। তারপর থেকে আমাদের যাত্রা করে। ওহে ভগবান পতিত পাব
কেন তুমি বাহিরে দাঁড়ায়ে হৃদয় আসন দিয়েছি তোমায় হৃদয় আসন দিয়েছি তোমায় সুসজ্জায় সজ্জিত করিয়া
তুলসী ফুলের চন্দন হয় কি দয়াল তোমার মনের মতো আমার হৃদয়ে নাই ভক্তি রতন হৃদয়ে নাই হৃদয়ে নাই ভক্তি রতন কি আছি তোমার ভুলিয়া দয়া কি আছি তোমার ভুলিয়া কেন তুমি বাহিরে দাঁড়ায়া ওহে ভগবান পতিত কেন তুমি বাহিরে দাঁড়ায়া কেন তুমি বাহিরে দাঁড়ায়া কেন তুমি বাহিরে দাঁড়ায়া ওগো দয়াল হরি আমি সারাটা জনম তোমার চরণ ভরসা করে চলেছি আমি তো তোমার চরণে ফুল জল না দিয়ে আমি কিছুই করি না দয়াল তবে তবে আমি কি এমন অপরাধ করেছি যে আমি একটা দিনের জন্য বুঝতে পারলাম না তুমি আমার পূজা গ্রহণ করেছো ওগো দয়াল আমি কি এত বড়ই পাপী এত বড়ই পাপ করেছি যে সারাটা জনম তুমি আমার নয়নের আড়ালে আড়ালে রয়ে গেলে বলো বলো ঠাকুর বলো আমি কি করে তোমার কৃপা পাবো ভক্তদাস কে ভক্তদাস কে তুমি কোনো চিন্তা করো না, প্রভু আমার কৃপা তোমার প্রতি সবসময় আছে থাকবে। ভক্ত, তোমার গৃহে একজন পরম বৈষ্ণব যাবে, ঠাকুর তুমি তার সেবা যত্ন করলে আমার সেবা হবে। মনে রেখো, এটাই তোমার প্রতি আমার কৃপা। ওগো প্রভু, আমি তোমার কৃপা আমার মাথা পেতে নিলাম, আমার মাথা পেতে নিলাম দয়াল। আমি তো বড়ই সৌভাগ্যবান, আজ আমার মতো পাপীকে তুমি মনে রেখেছো, এটাই আমার বড় পাওয়া। তাই ওগো দয়াল, আমি তোমার চরণে আমার ভক্তি পূর্ণ কোটি কোটি প্রণাম জানাই। আজকে আজকে তুমি নিজ মুখে বললে আমার বাড়িতে নাকি একজন পরম বৈষ্ণবের আগমন হবে। ওগো দয়াল, আমি যেন এই বৈষ্ণব সেবা করতে পারি, আমি বৈষ্ণবের সেবা যত্ন করতে পারি। না না, আমি আর দেরি করব না, আমি এখনই ছুটে গিয়ে সেই পরম বৈষ্ণবের সেবা যত্নের আয়োজন করি, আমি আয়োজন করি, আমি আয়োজন করি। হরে কৃষ্ণ
আমি কোথায় এলাম? চারিদিকে শুধু জঙ্গলে ঘেরা, আমি তো কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। কি আছে তাতে? আমি তো গৃহত্যাগী সন্ন্যাসী। এমন নির্জন পরিবেশেই তো আমার সাধনার উপযুক্ত জায়গা। আর এ সবই হয়তো আমার প্রভুর ইচ্ছাই হচ্ছে। আমি এই নিরালায় বসে আমি আমার প্রভুর একটু নাম করি। প্রভু আমাকে কোনো না কোনো পথ তো অবশ্যই বলে দেবে। হরে রাম হরে রাম ওই তো একজন পরম বৈষ্ণব ওখানে বসে নাম করছে। তাহলে উনি কি সেই বৈষ্ণব? আমার প্রভু আমাকে বলেছে আজ একজন পরম বৈষ্ণবের সঙ্গে আমার দেখা হবে। আমি একবার জিজ্ঞেস করে দেখি। ওগো বৈষ্ণব
বৈষ্ণব ঠাকুর, আপনার নিবাস কোথায়? আমার তো কোনো নিবাস নেই বাবা। আমি একজন গৃহত্যাগী সন্ন্যাসী। এই নির্জন পরিবেশেই আমার যে থাকার উপযুক্ত স্থান। কিন্তু কেন বলো তো? ওগো বৈষ্ণব ঠাকুর, আগে আপনি আমার একটা প্রণাম গ্রহণ করুন। এই বৈষ্ণব ঠাকুরকে স্পর্শ করা মাত্র আমার দেহের মধ্যে যেন কেমন তরঙ্গ খেলে গেল। মনে হচ্ছে আমার দেহ মন পবিত্র হয়ে গেল। ওগো বৈষ্ণব ঠাকুর, আপনাকে স্পর্শ করে যা অনুভূতি আমি পেলাম, দয়া করে একবার আমার গৃহে চলুন। না না, আমি যে গৃহে যেতে পারবো না। তুমি আমাকে অনুরোধ করো না। ওগো বৈষ্ণব ঠাকুর, আমার মন বলছে আপনি যদি একবার আমার গৃহে পদধূলি দেন, তাহলে আমার ঘর বাড়ি, আমার দেহ মন সব যে পবিত্র হয়ে যাবে। তাই বলছি বৈষ্ণব ঠাকুর, দয়া করে আর না বলবেন না, একবার চলুন। বেশ, তাই চলো। এ সবই হয়তো আমার প্রভুর ইচ্ছাই হচ্ছে। আমাকে তুমি পথ দেখিয়ে নিয়ে চলো। তাই চলো। সমাজপতি মশাই বলুন। বহুদিন হলো আমি প্রজাদের কোনো কুশল সংবাদ জানি না। প্রজাদের সংবাদ কি? তারা সব ভালো আছে তো? জমিদার বাবু, প্রজাদের সংবাদ খুব ভালো, কিন্তু আপনার কথা ভেবে মনে আমার বড় দুঃখ হয়। জানেন তার কারণ? কোথাকার এক ভণ্ড বৈরাগী এসে আপনার মান সম্মান সব ধুলোয় এইখানেই আপনার সঙ্গে আমার মতো বিরোধ। সমাজপতি মশাই বলুন বলুন, আপনার হেয়ালি বুদ্ধিটা কোনোদিনও গেল? কেন? আপনি যে সোজা কথা সোজা করে বলতে পারেন না? পারি তো। আপনি কি কথা বলতে চান পরিষ্কার করে বলুন। জমিদার বাবু, ওই দেখুন আপনার এলাকায় এক মহান পুরুষের আবির্ভাব হয়েছে। মহান পুরুষ? হ্যাঁ, সে যখন আপনার এলাকায় থাকবে, আপনার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। আপনি এখানকার জমিদার, কিন্তু সে আপনাকে পাত্তাই দিল না। এখন ভেবে দেখুন আপনার মান সম্মান সব কোথায় গেল। কি বলছেন সমাজপতি মশাই? হ্যাঁ, ঠিক বলেছি। কোথায় সে ভণ্ড বৈরাগী? আমি কি এত বড় তুচ্ছ জমিদার? না, আমার এলাকায় থাকবে, অথচ আমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন? হ্যাঁ, ঠিক বলেছি। না, আমি কোনোভাবে রেহাই দেবো না, আমি একে নিজের হাতে শাস্তি দেব। শুনুন, ওই মহান পুরুষকে যে একবার দেখবে মনে করবে সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, ওর মুখে লোক দেখানো কৃষ্ণ নাম করা। আসলে ওর ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এমন বেপরোয়া মানুষকে জায়গা দেওয়া মানে যখন তখন বিপদ থেকে আনা। ওই ভণ্ড বৈরাগী কিছু একটা করে না বসে। শুনুন সমাজপতি মশাই, হ্যাঁ বলুন। আপনি ওই লোকটার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবেন, আরো ভালোভাবে খবর নিন।
বিশেষ কাজ আছে, কেমন? আমি এখন একটু আসবো। আপনাকে যেটা বললাম আপনি ঠিকঠাক মতো পালন করবেন, কেমন? ঠিক আছে। ভৈরাগী, ভৈরাগী, কপালে তিলক কেটে গায়ে রামাবলি দিয়ে ভণ্ড বৈরাগী সেজে বসেছ। তুমি তো আমাকে চেনো না। আমি এই ফর্মুলার কর্ণ মান্য সমাজপতি। আমার নাম শুনলে বকে গরুতে এক খাঁটি জল খায়। আর আমার সঙ্গে চালাকি বজ্জাতি। আমি তোর এমন হাল করে ছাড়বো তুই যতদিন বেঁচে থাকবি আমার কথা সারা জীবন মনে রাখবি। বহু ভাগ্যের ফলে এমন একজন পরম বৈষ্ণবের দর্শন আমি পেলাম। তাই তো আমার ভগবানই বলে, আগে যদি ভগবানের দেখা পেতে হয় তাহলে ভক্তের কৃপাই আগে পেতে হবে। ভক্তের কৃপা পেলে ভগবানের কৃপা পাওয়া যায়। তাই আমি যেন জন্ম জন্মান্তরে এমন বৈষ্ণবের দর্শন পেতে পারি। আর এই বৃন্দাবনের সকল ভক্তের কাছে আমার করজোড়ে প্রার্থনা, আমার অন্তরের কথা, আমার মৃত্যুর পরে যদি পুনরায় আবার এই দেশে আমাকে জন্ম দিয়ে পাঠায়, আমি যেন একজন কৃষ্ণ ভক্তা মায়ের গর্ভে জন্ম নিতে পারি। আমি যেন একজন কৃষ্ণ ভক্তা মায়ের গর্ভে জন্ম নিতে পারি। সমাজপতি মশাই, ওই বৈরাগীর কি খবর পেলেন? খবরটি না জানা পর্যন্ত আমার মনের জ্বালা করছে। আমি সাত ঘাটে জল খাওয়া মানুষ, কত মানুষকে ঘোল খাইয়ে ছেড়েছি। আমার সঙ্গে চালাকি বজ্জাতি। হে ভণ্ড বৈরাগী, আমার সঙ্গে চালাকি বজ্জাতি, তোরে ভণ্ড ভেবে ছুটিয়ে ছাড়বো। তবেই আমার নাম অভয়চরণ চট্টোপাধ্যায়। সমাজপতি মশাই, কি বলুন? আপনার ফণিতা ছেড়ে আপনি আসল কথাটা বলুন। ওই বৈরাগীটা কে, কি তার পরিচয়, সে কোথায় থাকে? আপনি যেটা জানতে পেরেছেন আমাকে সেই কথাটাই বলুন। আরে বাবু, সে কথা শুনে আমি তাজ্জব হয়ে গেছি। সে কিচ্ছা কথা শুনলে রাগে বোধে আপনার রক্ত টকবক টকবক করে ফুটবে। তখন আপনি ধীর স্থির হয়ে থাকতে পারবেন। সমাজপতি মশাই, হ্যাঁ বলুন। আপনি হেয়ালি বুদ্ধি রেখে আপনি যেটা জানতে পেরেছেন আপনি সেটাই আমাকে বলুন। আপনি ওই বৈরাগী সম্পর্কে যা জানতে পেরেছেন আমাকে তাই বলুন। জমিদার বাবু, আমি যা জানতে পেরেছি, ওই ভণ্ড বৈরাগী সমাজের একজন অসৎ জঘন্য ঘৃণ্য মানুষ। তাই নিজেকে আড়াল করবার জন্য কপালে তিলক কেটে গায়ে রামাবলি